আচ্ছা, সরি, এখানে একটা ডাউনফল এসেছে। গোল্ড অনেকক্ষণ সাইডওয়েজ থেকে ডাউনফল এসেছে। আর এখানে 3 মিনিটের একটা অর্ডার ব্লক মার্ক করেছি। দেখা যাক এটা কতটা কাজ করে। গোল্ড যেহেতু ডাউন ডাউন ট্রেন্ডে আছে, ডাউন মুভ দিচ্ছে, সো আমরা চাচ্ছি যে এই অর্ডার ব্লক ট্যাপ করে কিছুটা সেল আসবে। তো আমি লিমিট অর্ডার বসিয়ে দিয়েছি। এখান থেকে কিছুটা সেল আশা করছি। বেশি চাইবো না, 1:2 হলেই এনাফ। 1:2 হচ্ছে এখানে। দেখা যাক আমাদের সেটআপটি কতটা ভালো কাজ করে। অবশ্য একটু পরে লন্ডন সেশন ওপেন হবে। এখানে 2 মিনিটেও অর্ডার ব্লক আছে, 1 মিনিটেও অর্ডার ব্লক আছে। দেখা যাক আমাদের জোনে গোল্ড আসে কিনা। লিমিট অর্ডারও টিপিও বসিয়ে দিয়েছি। লিমিট অর্ডার বসানো আছে, লিমিট অর্ডার বসানো আছে। হয়তো সময় লাগবে একটু আসতে এখানে, এত সহজে এত দ্রুত যাবে না হয়তো। দেখা যাক কত সময় নেয়, সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখানে 15 মিনিটের ইএমএ রিজেকশনও পাবো আমরা, 10 মিনিটেও পাবো, 5 মিনিটের তো আছেই। ভালোই সেটআপটা, কাজ করলেই হলো আর কি। দেখা যাক কতটা কাজ করে। গোল্ড আমাদের অর্ডার ব্লক জোনের দিকে এগিয়ে আসতেছে। একদম কাছাকাছি আছে অর্ডার ব্লকের। দেখা যাক অর্ডার ব্লক ট্যাপ করে কিনা। অল্পের জন্য ট্যাপ করেনি এখনো। অল্পের জন্য আমাদের অর্ডার ব্লক ট্যাপ হয়নি। দেখা যাক পরবর্তীতে করে কিনা। ফাইভ মিনিটে অবশ্য অর্ডার ব্লক ট্যাপ হয়েছে, তবে আমরা চাইবো 3 মিনিটে অর্ডার ব্লকটা যাতে ট্যাপ হয়। আমরা চাইবো আমাদের অর্ডার ব্লকটা যাতে ট্যাপ হয় 3 মিনিটের। অর্ডার ব্লকটা এখনো ট্যাপ করেনি, কিছুক্ষণের মধ্যে হয়তো ট্যাপ করবে।
স্প্রেডের কারণে ট্যাপ হয়েছে, কিন্তু স্প্রেডের কারণে এখনো ট্রেড অ্যাক্টিভ হয়নি। ট্যাপ করেছিল কিন্তু স্প্রেডের কারণে পুরোপুরি ট্যাপ হয়নি। স্প্রেডের কারণে পুরোপুরি অর্ডার ব্লকটা ট্যাপ হয়নি, তবে আশা করি করবে। আশা করি কিছুক্ষণের মধ্যে আমাদের অর্ডার ব্লকটা ট্যাপ হবে। ট্যাপ না করেই তো সেল চলে আসতেছে। ট্যাপ না করেই সেল প্রেসার দিচ্ছে। অল্পের জন্য আমাদের অর্ডার ব্লকটা ট্যাপ হয়নি, আমাদের লিমিট অর্ডার ট্যাপ হয়নি। 5 মিনিটের অর্ডার ব্লক ট্যাপ হয়েছে, কিন্তু আমাদের অলরেডি মুভ দিয়ে দিচ্ছে। অলরেডি মুভ দিয়ে দিচ্ছে। জোনটা মার্ক করে মার্কেট অলরেডি 1:1 মুভ দিয়ে দিয়েছে। আমাদের অর্ডার ব্লকটা সামান্যের জন্য ট্র্যাপ করেনি, কিন্তু 1:1 মুভ দিয়ে দিয়েছে মার্কেট। এটা খুব দুঃখজনক। অবশ্য 5 মিনিটে ট্যাপ করেছে, তবে 1 মিনিট 2 মিনিট সেল প্রেসার তো চলেই আসলো। আমাদের অর্ডার ব্লক না নিয়ে সেল প্রেসার চলে এসেছে। আমাদের অর্ডার ব্লক ট্যাপ না করে সেল প্রেসার দিয়ে দিচ্ছে। একটু পরে আবার লন্ডন সেশন ওপেন হবে একটায় রাত, দুপুর 1টায়। ট্রেড মনে হচ্ছে মিস হয়ে গেল আমাদের। অর্ডার ব্লক ট্যাপ না করে 1:2 এর কাছাকাছি চলে আসতেছে।
মনে হচ্ছে যে এটা মিস হয়ে গেল আমাদের। আমাদের টিপি হিট মার্কেট আমাদের অর্ডার ব্লক ট্যাপ না করেই টিপি হিট করে দিয়েছে। ট্রেডের লজিক কিছুটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে, যেহেতু টিপি হিট টিপির কাছাকাছি চলে এসেছে। আবার রিভার্স হলে গোল্ড বুলিশ হয়ে যেতে পারে।
আমাদের ট্রেড অ্যাক্টিভ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের ট্রেড অ্যাক্টিভ হয়ে গিয়েছে। অর্ডার ব্লক ট্যাপ করে রিজেকশন পাচ্ছে। দেখা যাক কতটা রিজেকশন দেখতে পাই আমরা। তবে ডিএক্সওয়াই বেয়ারিশ হওয়ার কারণে গোল্ড বুলিশ হওয়ার চেষ্টা করছে। ডিএক্সওয়াই বেয়ারিশ হওয়ার কারণে গোল্ড বুলিশ হওয়ার চেষ্টা করছে। আমরা স্টপ লস এখান পর্যন্ত রাখতে পারি। $5 পর্যন্ত আমরা রাখতে পারি যদি প্রয়োজন হয় আর কি। হিউজ বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে গোল্ড। হিউজ বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে গোল্ড। তবে রিজেকশনও পাচ্ছে আলহামদুলিল্লাহ। রিজেকশন পাওয়া উচিত। ও, একটা লন্ডন সেশন ওপেন হয়েছে। লন্ডন সেশন ওপেন হয়েছে যার কারণে হিউজ ভোলাটিলিটি আমরা দেখতে পাচ্ছি। ডিএক্সওয়াই ও বেয়ারিশ, গোল্ড বুলিশ হবে, এটাই স্বাভাবিক। লন্ডন সেশনটা ওপেন হয়ে গিয়েছে। লন্ডন সেশন যেহেতু ওপেন হয়েছে, ভোলাটিলিটি আমরা দেখব, এটাই স্বাভাবিক। হিউজ বুলিশনেস দেখাচ্ছে গোল্ড। হিউজ বুলিশনেস দেখাচ্ছে গোল্ড। এটা সেশন ওপেন ভোলাটিলিটি বলা যায়। দুপুর 1টা বাজে সেশন ওপেন হয়েছে। এখান পর্যন্ত রাখতে পারলে বেস্ট হতো, কিন্তু এটা তো আমাদের রুলসের বাইরে। আমরা মূলত সেশন ভোলাটিলিটির মধ্যে পড়ে গিয়েছি। মূলত আমরা সেশন ভোলাটিলিটির মাঝখানে পড়ে গিয়েছি। আমাদের স্টপ লস হিট হওয়ার প্রচুর সম্ভাবনা তৈরি হয়েছে।
সেশন ভোলাটিলিটির মধ্যে আমরা পড়ে গিয়েছি। মূল সমস্যাটা হচ্ছে এখানে। দেখা যাক। রিজেকশন পাচ্ছে, আমাদের ব্রেক ইভেনে চলে এসেছে। আমাদের স্টপ লসের কাছ থেকে ঘুরে আবার ব্রেক ইভেনে এসেছে, আলহামদুলিল্লাহ। চমৎকারভাবে আমরা কামব্যাক করেছি। আমরা আমাদের স্টপ লস আগের জোনেই রেখে দিব। চমৎকার বেয়ারিশ ক্যান্ডেল, খুবই চমৎকার। খুবই চমৎকার বেয়ারিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। যেই ট্রেড আমাদের স্টপ লস হিট হওয়ার পরিস্থিতি তৈরি করেছিল, সেই ট্রেডে আবার আমরা কামব্যাক করেছি। মূলত এই ভোলাটাইল ক্যান্ডেলটা হয়েছিল মূলত লন্ডন সেশন ওপেন টাইমে। প্রথম 5 মিনিটে হিউজ বুলিশ ভোলাটাইল ক্যান্ডেল তৈরি হয়। পরবর্তীতে আমরা এরপরের ক্যান্ডেলে ভালো বেয়ারিশ সেন্টিমেন্ট দেখতে পাচ্ছি, তবে রিজেকশন আছে, নিচে রিজেকশন পাচ্ছে। চমৎকার, মাশাআল্লাহ। চমৎকার রিজেকশন আমরা দেখতে পেলাম। ওয়ান ইস টু ওয়ানের উপরে মুভ দিয়ে দিয়েছে গোল্ড। ওয়ান ইস টু ওয়ানের উপরে মুভ আমরা দেখতে পেয়েছি। আবার কিছুটা পুলব্যাক নিচ্ছে। ইতিমধ্যে এই ট্রেড আমাদের ব্রেক ইভেন করে দেওয়ার কথা, কারণ যেহেতু ওয়ান ইস টু ওয়ান আমরা মুভ দেখেছি। তারপর আমরা একটু অবজার্ভ করি, যদি আবার উইক দিয়ে আমাদের ব্রেক ইভেনটা হিট করে ডাউনফল আসে তাহলে তো সমস্যা।
মূলত DXY বেয়ারিশ হওয়ার কারণেই গোল্ড বুলিশ হওয়ার চেষ্টা করছে, এটাই একমাত্র কারণ। ভাই ট্রেডের প্রেসারে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না ভাই, এই জন্য চুপচাপ আছি। আমি এখন মাত্র আসলাম, মাত্র এসে দেখি যে আর হালকা আর একটু আগে আসলে মনে হয় ঢুকতে পারতাম। আরে ভাই দোকান আরেকটু আগে আসলে ঢুকতে পারতেন, মার্কেট কয়েকবার। ভাই ট্রেডের প্রেসারে ভাই মুখ দিয়ে কথা বেরোচ্ছে না ভাই। কি করেন রাজন ভাই, এত প্যারা নিতে হবে? প্রেশার নেওয়া যাবে না, মানে নো প্রেশার। স্টপ লসের কাছ থেকে ঘুরে আসলো। স্টপ লসের কাছ থেকে ঘুরে আসলেন, কি বলেন? আপনি মনে হয় এই যে এক্সেল ট্রেল করে দিতেন না? না আমি তো ওই যে ইয়া রাখছিলাম হলো 3 মিনিটের একটু উপরে। মানে এক্সেল আপনি তো রাখছেন উইকের উপরে রাখছেন, হ্যাঁ আপনি তো উইকের উপর রাখছেন, আমি তো উইকের উপর রাখি নাই, আমি একটু নিচে রাখছিলাম, পরে আর একটু বাড়াই দিছি, আপনার মতো করে দিছিলাম আর কি। যাবে নিচে নামবে, এখন প্রেসার ফ্রি মনে হচ্ছে। আপনি কনফিডেন্স দিলেই ভাই নিচে পড়ে যাবে জানি, ঠিক আছে? আপনি না কনফিডেন্স যেহেতু আসলে উঠতে পারে নাই, এখন যেহেতু নিচে নামতেছে ইনশাল্লাহ এবার পড়ে যাবে। এই এই জন্য এই 30 সেকেন্ড ইম্পর্টেন্ট ভাই, ফার্স্ট। জি 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 আমার কাছে তো তাও 200 টাকা আছে, কিন্তু সব 50 টাকা কিন্তু নেই। পড়ে যাবে ভাই, ইনশাল্লাহ পড়ে যাবে ভাই, টিপি পাবো আমরা ইনশাল্লাহ। রাজন ভাই কনফিডেন্স দিতে, ঠিক আছে? তার মানে ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ। রাজন ভাই বলেছে হুম, নিচে ক্লোজ দে ভাই, নিচে ক্লোজ দে, রিজেকশন দিস না, রিজেকশন পাইস না। নিচে রিজেকশন পেলে ঝামেলা, পরে আবার রিভার্স হয়ে যেতে পারে। আমি তো এটাই বলতেছিলাম যে আমার ট্রেডে 1:1 না দিয়ে আমার টিপি কেমনে নেই? হুম। দিতে গেলে তো ও আগে টিপি মানে এই তো, আমার ট্রেডে আমি ব্রেক ইভেন করে দিয়েছি, কারণ এখান থেকে এই জোনের লিকুইডিটি নিয়ে যদি বুলিশ হয় তাহলে কিন্তু স্টপ লস যাওয়ার পসিবিলিটি থাকবে, যার কারণে আমি ব্রেক ইভেন করে দিয়েছি।
1:65 দেখতে পেয়েছিলাম আমরা। ভাই সবাই চাচ্ছে নিচে যাওয়ার জন্য, আপনি চাচ্ছেন 80-20 যাওয়ার জন্য। ভাই এবার যদি এবার এন্ট্রি জোনে গেলে এবার এন্ট্রি জোনে গেলে এসএল এও যাবে, সমস্যা নেই। এটা তো হচ্ছে সমুদ্র, এটা তো অবাক না। এখন ধরতে পারেন নাই তাই বিদায় আর হবে না বিষয়টা। আপনি ভাই এই ভিডিও আপনি না না ভাই আপনাদের টিভি দেখে আমি লাস্টে নিতে সমস্যা নেই। আমি ব্রেক ইভেন করে দিয়েছি, এই ট্রেডে কোনো লস নাই। যদি হয় তাহলে প্রফিট হবে। লস হওয়ার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ। হুম। যদি ব্রেক ইভেন হিট করুক, সমস্যা নাই। ব্রেক ইভেন আমি অ্যাকসেপ্ট করে নিব, কারণ এখন যদি এখানে রিভার্সে আবার উপরে যায় তার মানে এখান থেকে উপরেই যে যাবে গোল্ড, নিচে যাওয়ার কোনো পসিবিলিটি নাই, এটাই বোঝা যাবে। বুঝলাম না গোল্ড এমন করতেছে কেন, নিচে গিয়ে উইক টুইক দিয়ে তারপরে না আসবে পরে। বুঝছো, নিচে কোনো লিকুইডিটি নাই, লিকুইডিটি জমা নাই, ও যা লিকুইডিটি আছে উপরের দিকে। আমাদের ব্রেক ইভেন যাবে, ব্রেক ইভেন যাবে এটাই মনে হচ্ছে। বারবার আমাদের ব্রেক ইভেনের কাছেই ঘুরে আসতেছে গোল্ড। আর কতবার তুমি ব্রেক ইভেনের কাছে যাবে গোল্ড? আমরা চাইলে স্টপ লসটাকে এই সুইং এর উপরও রাখতে পারি। সুইং এর নিচে কিন্তু একটা ক্যান্ডেলও ক্লোজ দেয় নাই, কি একটা আজব ব্যাপার দেখছো কারবার। মার্কেট খুব ভোলাটাইল আচরণ করছে, এটাই আজকে আমাদের শেষ ট্রেড। মার্কেট খুব ভোলাটাইল আচরণ করছে।
চমৎকার চমৎকার সেল প্রেসার আমরা দেখতে পাচ্ছি। চমৎকার সেল প্রেসার আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। কিন্তু বারবার রিজেকশন দেখাচ্ছে। নিচ থেকে বারবার রিজেকশন দেখাচ্ছে। নতুন সুইং লো আশা করি আমরা দেখতে পাবো এই ক্যান্ডেলেই ইনশাল্লাহ। 1 মিনিটের চার্টে আমরা আছি। 1 মিনিটের চার্টে আমরা আছি আলহামদুলিল্লাহ। ভালো সেল প্রেসার দেখা যাচ্ছে। চমৎকার ক্যান্ডেল ক্লোজিং। চমৎকার সেল প্রেসার আমরা দেখতে পাচ্ছি। চমৎকার সেল প্রেসার আমরা দেখতে পাচ্ছি। খুবই সুন্দর একটা ক্যান্ডেল হয়েছে। আরেকটা ক্যান্ডেল দরকার ছিল। DXY কেন তুমি রেড ক্যান্ডেল করতেছো? আরেকটা ক্যান্ডেল দিতা গ্রিন। উফ, হিউজ রেড ক্যান্ডেল করতেছে DXY, হিউজ। এটা রিভার্স হয়ে যাচ্ছে। যাক, রিভার্স হয়ে যাক।
হিউজ রেড ক্যান্ডেল করছে ডিএক্সওয়াই, যার কারণে গোল্ড রিভার্স হওয়ার চেষ্টা করছে। এটা খুব খারাপ সাইন। খুবই খারাপ একটা লক্ষণ। আমাদের ব্রেক ইভেন হিট করলো। আমাদের ব্রেক ইভেন হিট করে চরম বেয়ারিশ ক্যান্ডেল করছে গোল্ড। আমাদের ব্রেক ইভেন হিট করে অনেক বেয়ারিশ মুভ দিচ্ছে গোল্ড। এটা কোনো কথা হলো? স্প্রেডের কারণে আমাদের ব্রেক ইভেনটা হিট হয়ে গেল। খুবই বিরক্তিকর ট্রেড। ব্রেক ইভেন হিট করার পরে সাথে সাথে মার্কেট খুব ভোলাটাইল। মার্কেট আমার ব্রেক ইভেন হিট করার জন্যই উপরে গিয়েছে। উপরে গিয়ে আমার ব্রেক ইভেন হিট করে সে টিপি দিয়ে দিয়েছে। এটা খুবই দুঃখজনক, খুবই কষ্টের। এটা মানাটা আসলে অনেক কষ্টের যে আমার ট্রেডটাকে সে বন্ধ করে দিয়ে টিপি দিয়ে দিল। বিষয়টা একদম ভালো হলো না। যাই হোক, আলহামদুলিল্লাহ এই ট্রেডে আমার 30 পয়েন্ট আর্ন হয়েছে।